বিএনপির অনেক নেতা এই জাস্ট যে হয়ে গেল ডাকসু এবং জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ডিনায়াল মোডে বসবাস করে, তারা মানতেই চাচ্ছেন না যে এখানে তাদের বিশাল একটি পরাজয় হয়েছে, মানে তাদের ছাত্র সংগঠনের, এবং শিবির বিজয়ী হয়েছে। তো শিবির ছাত্রদল তো আপনারাই বলতেন যে ভাতৃপ্রতিম সংগঠন। তো এখন আপনারা ইলেকশনে মুখোমুখি হয়ে হেরে গেলে আপনারা বিভিন্ন ধানাই পানাই শুরু করে দিবেন, এইটা তো আসলে চলবে না। এটা এটা একটা হইল কিছু। কালকে আমি একটি টক শো দেখছিলাম, খালেদ মহিউদ্দিনের টক শো, এখানে আজিজুল বারী হেরাল বড় নেতা বিন, উনি মানে বিভিন্ন কুযুক্তি দিয়ে গেলেন পুরো অনুষ্ঠান ধরে। শিবিরের বিজয়টা মানে উনি মনে সবচেয়ে বেশি মানে ডিনায়াল মোডে আছে। উনি বলে গেলেন যে আবার টাকা পয়সার প্রসঙ্গ আনলেন, অমুক আনলেন, ইসলাম নিয়ে অনেক জ্ঞান দিলেন উনি। ওনার কো যে আলোচক ছিলেন, সহ আলোচক শিশির মণিকে, উনি ইসলাম নিয়ে অনেক আলোচনা দিলেন, এবং জামাতে ইসলামকে প্রকারান্তরে ইসলাম নামটা বাদ দিতে উনি এক ধরনের কথা বলতেন। মানে ইসলাম নাম থাকলে ওনাদেরকে মানে তার ভার্সন ইসলাম, মানে ওই হেলাল সাহেবের ভার্সন অফ ইসলাম ফলো করতে হয়। এই ডিনায়াল মোডে থেকে আপনাদের কি খুব লাভ হবে? আমি আজকে আরেকটি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, আমাদের সাংবাদিক নাজমুল, উনি একটি নিজস্ব উদ্যোগে একটি জরিপ করেছেন। সেখানে উনি দেখাচ্ছেন যে বিএনপি জেতার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু জামাতের ভোট অনেক বাড়ছে, প্রচুর পরিমাণে বাড়ছে। শুধু জামাতের নেতা, খুব পরিচিত মুখ নেতার সংখ্যা কম, না হলে অনেক কিছু উল্টে যেতে পারত। বা এখনো কিন্তু সময় আছে সামনে, এখনো ইলেকশন তো ফেব্রুয়ারি। একটা কথা বলেছিলেন না মাইনুদ্দিন চিশতি, হযরত মাইনুদ্দিন চিশতি, যে দিল্লি হানুজ দূর আছে, তো ফেব্রুয়ারি মাসও এখনো দূর আছে। আপনারা নিজেদের সংশোধন না করলে তো হবে না। ওনারা আরো ডিনায়ালে আছেন কি, ওনারা যে চাঁদাবাজি করছেন, এগুলো করছেন, ওনারা বারবার একই কথা বলেন, অত হাজার লোককে আমরা তো বহিষ্কার করি। তো এটা তো আর চলছে না রে ভাই। আপনারা বহিষ্কার করার পরে আপনারা তো সদস্যপদ বাতিল করেছিলেন ফজলুর, একটা অন্য প্রসঙ্গ, ফজলুর রহমান সাহেবের, উনি তো দিব্যি কথাবার্তা বলেছেন, বিএনপির হিসেবেই বলে যাচ্ছেন, বিএনপির এক ধরনের মুখপাত্র টাইপের বলে যাচ্ছেন, এবং বলছেন, অবশ্য উনি বলেছেন বিচিত্র লোক, উনি আবার বলেছেন যে আমাদের কি বলে, ওই আমি নিজেই একটা দল করব, মুক্তিযোদ্ধাদের পক্ষে একটা দল হওয়া উচিত। তো বিএনপি তো মুক্তিযোদ্ধার দাবি করে, তাদের ভিতরে মুক্তিযোদ্ধা সবচেয়ে বেশি, এবং আসলেও বেশি। আওয়ামী লীগের তুলনায় অন্তত তাদের মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক বেশি, এবং একসময় জাসদেও মুক্তিযুদ্ধের সংখ্যা আওয়ামী লীগের থেকে বেশি ছিল, মানে যারা সক্রিয় রণাঙ্গনে যুদ্ধ করেছেন, মানে ওই ইত্যাদি সোনাগাছি ফ্রন্ট বা অন্য অন্য নানা ফ্রন্টে যুদ্ধ করেননি যারা, বা মুজিব বাহিনী হয়েছে যে থেকে যারা তেমন একটা যুদ্ধ করে না। শেখ মুজিবের নেতৃত্বে একটা যুদ্ধ হয়েছিল অবশ্য পার্বত্য চট্টগ্রাম এলাকায়, ওটা মূলত মিজোদের বিরুদ্ধে একটা অপারেশন চালিয়েছেন, হ্যাঁ, পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে চালিয়েছেন। শেখ মুজিব একমাত্র নেতা যিনি মানে বাংলাদেশে ঢুকে যুদ্ধ করছেন, বাকি সবাই দেরাদুন তেরাদুন ওইসব জায়গায় ট্রেনিং শেষে বসেছিলেন। সব দেশে আমরা দেখি যে ট্যাঙ্কের সাথে সাথে এই বীর হ্যাঁ নেতারা আসেন, আমাদের নেতারা অনেকদিন পরে আসছেন, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এটা জামাতের পপুলারিটি বাড়ছে, এটা বাস্তবতা, এবং শিবিরের সাথে লড়াই করার মতো অবস্থা অন্তত পাবলিক ইউনিভার্সিটিতে এবং অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতেও ছাত্র দলের নাই। আবার এই হেলাল সাহেব আরেকটি টকশোতে বললেন যে এটা অনেকেরই মনের কথা অবশ্য, যে বামদের সাথে জোট করলে আমরা পাবো। বামের সাথে বিএনপি কিভাবে জোট, কোন আদর্শের ভিত্তিতে বামদের সাথে আপনি জোট করবেন? যারা সারাক্ষণ জিয়াউর রহমানকে গালাগালি করে আসছে, খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে আসছে, ভুয়া মুক্তিযোদ্ধা বলছে, সিপিবির লোক বলতো না জিয়াউর রহমানকে ভুয়া মুক্তিযোদ্ধা বা পাকিস্তানি চর বলতো? তো সিপিবি কি ছিল? আওয়ামী লীগের বি টিমই ছিল, অনেকগুলো টিমের ভিতরে বি বলবো না কি বলবো ছিল। তো আপনারা কি শেখ মুজিব যেরকম বলেছিল ওরকম আপনারা রিয়ালিটি মেনে নেন? রিয়ালিটি মেনে আপনারা চেষ্টা করেন যে ছাত্র দলের ভিতরে একটা সংস্কার আনেন, আপনারা চেষ্টা করেন কিভাবে ছাত্রদের মন আবার জয় করতে পারেন। আমি যখন 89 সালে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকি, তখন তো ছাত্র দল সবচেয়ে জনপ্রিয় ছিল, এবং সবাই মিলে জোট করেও তাদের সাথে পারত না। তাদের মাসল পাওয়ার
কথা আমি বলছি না, তাদের প্রতি জেনুইন সমর্থন ছিল। সবাই সদস্য ছিল ছাত্র দলের তা না, কিন্তু সমর্থন একক দল হিসেবে তাদের সবচেয়ে বেশি ছিল। কেন চলে গেল এত খুঁজে বের করুন। এবং আপনারা কোনোভাবেই মানতে চান না যে ওই একটা কথাই যে আমরা তো বহিষ্কার করি। আমাদের কি তারেক রহমান যিনি অ্যাক্টিং চেয়ারম্যান, উনি নির্দেশ দিয়ে রেখেছেন, ইত্যাদি দিয়ে রেখেছেন। ওনার নির্দেশ তো আপনারা শুনছেন না, আপনারা নেতা কর্মীদের অনেকেই তো শুনছেন না। আপনারা আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছেন, এরকম তো অভিযোগ আছে, তো খণ্ডন করতে পারছেন না তো। আপনাদের অনেক কমিটিতে তো এই যে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক কমিটিতে তো ছাত্রলীগের বহু লোক ঢুকে গেছে, আপনার বেনজলের মতো ঢুকে গেছিল, পারেন নাই তো ঠেকাতে। ঘটনা ঘটে যাওয়ার পরে একটা অ্যাকশন নেওয়া আর সেটাকে প্রিভেন্টিভ কিছু করা, সেটা আবার বলে আমরা বিরাট দল, দুই চারটা তো এলিমেন্ট থাকবে। এত বিরাট কেন হতে গেছে না? এত বিরাট দলের তো দরকার নেই। আপনারা ইয়ে করেন, শুদ্ধি অভিযান চালান দরকার হয়। ওই কিছুদিন জেলে থাকে, কিছুদিন বহিষ্কৃত থাকে, আবার ফিরে আসে একই কার্যকলাপে। বিএনপিকে দরকার বাংলাদেশে। তাদের আগামী 5 বছর সবকিছু মিলিয়েই বোঝা যাচ্ছে যে আগামী 5 বছর বিএনপি বাংলাদেশের শাসনভার গ্রহণ করবে। এই দায়িত্ব তাদের ঘাড়ে আসবে। তারা যদি এরকম কথাবার্তা, কোনো রকম সহনশীলতা না দেখান, সালাউদ্দিন সাহেব কংগ্রেচুলেট করেছিলেন ডাকসুর পরে, কিন্তু অন্য অনেক নেতা তো এই নীলুফার আপা উনি কন্টিনিউয়াস মানে অস্বীকারের একটা মানে এরকম যেন হয়ই নাই। ডাকসু নিয়ে যাও বা হয়েছে, ডাকসু এটা কোনোভাবে মানতে চান না। তারা আবার সফট পাওয়ার জোগাড় করেছেন, শিক্ষক নেটওয়ার্ক ইত্যাদি, গ্রহণযোগ্য না বলে চলেছেন। এখন কেন গ্রহণযোগ্য? খুবই গ্রহণযোগ্য। একটা মারামারি হয় নাই, কোনো কোনো মানে আপত্তিকর তেমন কিছু তো হয় নাই। ক্ষুদ্র কিছু যে বিচ্যুতি, সেগুলো যে কোনো ইলেকশনে হয়। হ্যাঁ, একটা ফ্ল্যাটের যদি বা একটা জেলা সমিতির নির্বাচনগুলোতেও এরকম কিছু ছোটখাটো বিচ্যুতি হয়ে থাকে। আপনার সেগুলোকে বড় করে দেখাচ্ছেন। এই ডিনায়াল মোড থেকে বেরিয়ে আসুন, বাস্তবকে ফেস করুন, এবং তাহলে আপনাদেরই মঙ্গল। যেই দল দেশ চালাবেন তাদেরকে আরো ব্রড মাইন্ডেড হতে হবে, তাদের আরো উদারতার পরিচয় দিতে হবে। অন্যদের মনে রাখতে হবে যে হাসিনার মতো দেশ চালালে ওনাদের পরিণতি ভালো হবে না। লক্ষণ কিন্তু সুবিধার না।